মাইস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করে ফেলছেন, জিনা করে ফেলছেন, অপরাধ করে ফেলছেন। অপরাধ করার পর মাইস ইবনে মালিক আর ঘুমাতে পারে না, বিছানার মধ্যে শুয়া শুয়া মাইস কান্দে। মাইস চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, আমি এমন গুনাহ করছি, আমি আমার চেহারাটা আমার রবের সামনে কেমনে দেখাবো? আমি আমার এই গুনাহগারের চেহারাটা আমি রবের সামনে কেমনে দেখাবো? আমার এই গুনাহের কালিমাখা চেহারাটা আমি নিয়া আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? আমি তো গুনাহ নিয়া রবের সামনে যেতে পারবো না। মাইস ঘুমাতে পারে না, ছটফট করে দৌড়ায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি তো শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলছি, গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী এইটা শোনার পর ডান দিকে মুখটা ঘোরায় নিলেন। মাইস ইবনে মালিক দৌড়ায়া ডান দিক চলে গেছে। আল্লাহর নবীর চেহারার মুখোমুখি হইয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলছি। ওগো আল্লাহর নবী, আমাকে পবিত্র করা লাগবে। আল্লাহর নবী এবার বাম দিকে চেহারাটা ঘুরায় নিলেন। মাইস দৌড়ায়া বাম দিক চলে গেছে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া মাইস চোখের পানিগুলো ফালায়া এবার কান্না করে বলতেছে, ওগো নবীজি, গুনাহ করে ফেলছি গো নবীজি, আমাকে গুনাহ থেকে পবিত্র করা লাগবে। আল্লাহর নবী এবার পিছন দিকে চেহারাটা ঘুরায় নিলেন। ওগো নবীজি, আমি তো গুনাহ করে ফেলছি, আমাকে গুনাহ থেকে পবিত্র করা লাগবে। আল্লাহর নবী এবার মাইসকে ডাক দিলেন, ওরে মাইস, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, তবে মনে রাখো তোমার এই গুনাহের শাস্তি কিন্তু বড় কঠিন। দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী, অন্তরা হবে শীতল, দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী, তোমায় আমি ভালোবাসি, ও গো নবীজি, তোমায় ভালোবেসে আমি হতে চাই না জি, তোমায় পাবো কেমনে আমি, রাত্রি দিন ভাবি, অন্তরা হবে শীতল, দেখে তোমারি ছবি, দিও দেখা মরণ কালে, হে প্রিয় নবী। एक चश्म ज़दन गाफिल अज़ा शाह नबाशी, एक चश्म ज़दन गाफिल अज़ा शाह नबाशी,
शायद कि निगाहे कुनदा गाहे नबाशी, शायद कि निगाहे कुनदा गाहे नबाशी। उल्फत में बराबर के वफा झोंके जफा हो, उल्फत में बराबर के वफा हो के जफा हो। हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज में लज्जत है अगर दिल में मज़ा हो। सूरज ने दिया अपनी शुआ उनको वे पैगाम, सूरज ने दिया अपनी शुआ उनको वे पैगाम। दुनिया है अजीब चीज कभी सुबह कभी शाम, दुनिया है अजीब चीज कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजारे हो खरीदार नहीं हो, बाजार से गुजारे हो खरीदार नहीं हो। প্রত্যেকটা মানুষের জন্য প্রথমেই তার একটা কাজ করা জরুরি। তার প্রথমেই নিয়ত করতে হবে যে সে আসলে কোন দিকে যেতে চাচ্ছে, সে কি জান্নাতে যেতে চাচ্ছে নাকি জাহান্নামে যেতে চাচ্ছে। আপনি আমি যদি কোনো কাজ করি সেক্ষেত্রে আগে আপনার আমার নিয়ত করতে হবে যে আমি আসলে ওই জায়গায় যাব বা ওই কাজটা করব। আগে অন্তরের নিয়তের প্রয়োজন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলছেন প্রত্যেকটা মানুষের দুনিয়াতে আগে প্রথম নিয়ত করতে হবে যে সে আসলে কি করবে, সে কি জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে। আমরা কোথায় যেতে চাই? আমরা জান্নাতে যেতে চাই। জোরে বলেন কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, এ বান্দা যখন তুমি জান্নাতে যাওয়ার নিয়ত করবা, জান্নাতে যাওয়ার নিয়ত করার পর জান্নাতে যাওয়ার কাজ করা লাগবে। ঠিক না বা ঠিক? নিয়ত করছেন জান্নাতে যাব, এবার জান্নাতে যাওয়ার কোনো কাজ নাই, তাহলে কি জান্নাতে যাওয়া যাবে? একজন নিয়ত করেছে আমি যাব ঢাকা, আমি যাব চট্টগ্রাম, সে যথা সময়ে গাড়িতে না বসে মাঠে ফুটবল খেলতেছে, তাহলে কি সে চট্টগ্রাম যেতে পারবে? ঢাকা যেতে পারবে? তাহলে যদি তার সঠিক জায়গায় যেতে হয় তাহলে গাড়িতে উঠতে হবে, সঠিক সময়ে সঠিক জায়গায় উঠতে হবে। ঠিকটা বা ঠিক? যদি নিয়ত থাকে জান্নাতে যাব তাহলে আগেই জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। ঠিকটা বা ঠিক? যখন জান্নাতে যাওয়ার কাজ করবেন এরপরে 3 নম্বর কাজ হলো হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলী বলছেন 3 নম্বর কাজ হলো বান্দা যখন নিয়ত করছে আমি জান্নাতে যাব, জান্নাতে যাওয়ার পর 2 নম্বর কাজ হবে জান্নাতের কাজ করা। এবার জান্নাতের কাজ করবে, নেক আমল করবে, পাশাপাশি আল্লাহর দরবারে 2 খানা হাত উত্তোলন করে মালিকের দরবারে চোখের পানিগুলা ফেলে দিয়া কান্না করবে। রাতের বেলা জায়নামাজ বিছায়া আল্লাহর দরবারে 2 হাত তুলে মালিককে ডাক দিয়া বলবে, মালিক আমি নিয়ত করছি জান্নাতে যাব, আয় আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ শুরু করে দিয়েছি, সৎ কাজ করতেছি। ওগো আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য আয় আল্লাহ আপনার দরবারে হাত উঠাইলাম, আপনি আমার দোয়া কবুল করে আমাকে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে বলেন কথা ঠিক না বাজি? আল্লাহ রাব্বুল আলামিনের নিকট যখন কোনো বান্দা এইভাবে করে মন থেকে দিল থেকে দোয়া করবে আর আল্লাহর কাছে জান্নাতের জন্য দোয়া করবে, কাকুতি মিনতি করে চাইবে, কোরআন সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করে ওই বান্দাকে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানায় দিবেন।
হে আমার মুসলমান ভাইরা, প্রথমে আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহর নিকট খাঁটি দিলে তওবা করো, খাঁটি তওবা করো। মুফাসসিরিন কেরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন, তওবা করতে হলে তিনটা শর্ত জরুরি, তিনটা কাজ করতে হবে। যদি তুমি খাঁটি তওবা করতে চাও গোলাম, তাহলে তোমার তিনটা কাজ করতে হবে। এক নম্বরে, তুমি যেই গুনাহ করতেছো সেই গুনাহ থেকে তোমার ফিরে আসা লাগবে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? যেই গুনাহ করতেছো ওই গুনাহ থেকে ফিরে আসতে হবে। দ্বিতীয় নম্বর কাজ হলো গুনাহের উপর আফসোস করতে হবে। হায় আফসোস, আমি কি গুনাহ করলাম? চোখের গুনাহ করলাম, হাতের গুনাহ করলাম, অন্তরের গুনাহ করলাম। গুনাহের জন্য আফসোস করতে হবে। আফসোস করার পর তিন নম্বর কাজ হলো ওই বান্দা এবার আল্লাহ তাআলার নিকট দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে। ওই বান্দা এবার আল্লাহ তাআলার নিকট দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হবে, আমি আর কোনোদিন এই গুনাহ করব না। এই তিনটা শর্ত যখন একত্রিত হয়ে যাবে, ওই বান্দার তওবাটা খাঁটি তওবা হবে। যখন বান্দা খাঁটি তওবা করবে, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে জানায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন, বান্দা যখন খাঁটি তওবা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু মাফ করে দিব তা নয়, আমি ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দিয়া ওই বান্দার গুনাহের জায়গাগুলোকে আমি আল্লাহ নেকির দ্বারা পরিবর্তন করে দিব। এ দুনিয়ার মানুষ নেক দ্বারা আল্লাহ তাআলা গুনাহের জায়গাগুলো পরিবর্তন করে দিবেন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই বান্দা গুনাহ থেকে তওবা করে, গুনাহ থেকে তওবা করার পর বান্দা এমন হয় যেন বান্দার কোনো গুনাহ নাই। আল্লাহ পাক বান্দার সব গুনাহগুলোকে মাফ করে বান্দাকে স্বচ্ছ, একেবারে পরিষ্কার, কলবে সালিম ওয়ালা বান্দা বানায় দেন। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় মুমিন মুসলমান, আল্লাহ তাআলার নিকট খাঁটি দিলে অন্তর থেকে তওবা করা লাগবে। কারা কারা প্রস্তুত আছেন দুটি হাত তুলে দেখা দেন। আল্লাহ সকলকে কবুল করুক, বলেন আমিন। আল্লাহর নবীর সাহাবা তারা তো গুনাহ করতেন না। অনেক সময় যদি গুনাহ হয়ে যেত, তারা খাঁটি দিলে, আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করতেন। আল্লাহর নবীর এক সাহাবা হযরতে মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাঈজ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুনাহ করে ফেলছেন, জিনা করে ফেলছেন, অপরাধ করে ফেলছেন। অপরাধ করার পর মাঈজ ইবনে মালিক আর ঘুমাতে পারে না। বিছানার মধ্যে শুয়া শুয়া মাঈজ কান্দে। মাঈজ চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে আর বলে, আমি এমন গুনাহ করছি, আমি আমার চেহারাটা আমার রবের সামনে কেমনে দেখাবো? আমি আমার এই গুনাহগারের চেহারাটা আমি রবের সামনে কেমনে দেখাবো? আমার এই গুনাহের কালিমাখা চেহারাটা আমি নিয়া আমার রবের সামনে কেমনে দাঁড়াবো? আমি তো গুনাহ নিয়া রবের সামনে যেতে পারবো না। মাঈজ ঘুমাতে পারে না, ছটফট করে দৌড়ায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি তো শয়তানের ধোকায় পড়ে জিনা করে ফেলছি, গুনাহ করে ফেলছি। আল্লাহর নবী এইটা শোনার পর ডান দিকে মুখটা ঘোরায় নিলেন। মাঈজ ইবনে মালিক দৌড়ায়া ডান দিক চলে গেছে। আল্লাহর নবীর চেহারার মুখোমুখি হইয়া আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ওগো নবীজি,
শয়তানের ধোঁকায় পড়ে জিনা করে ফেলছি। ওগো আল্লাহর নবী, আমাকে পবিত্র করা লাগবে। আল্লাহর নবী এবার বাম দিকে চেহারাটা ঘুরায় নিলেন। মাইজ দৌড়ায়া বাম দিক চলে গেছে। আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া মাইজ চোখের পানিগুলো ফালায়া এবার কান্না করে বলতেছে, ওগো নবীজি, গুনাহ করে ফেলছি গো নবীজি, আমাকে গুনাহ থেকে পবিত্র করা লাগবে। আল্লাহর নবী এবার পিছন দিকে চেহারাটা ঘুরায় নিলেন। ওগো নবীজি, আমি তো গুনাহ করে ফেলছি, আমাকে গুনাহ থেকে পবিত্র করা লাগবে। আল্লাহর নবী এবার মায়েসকে ডাক দিলেন, ওরে মায়েস, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করছো, তবে মনে রাখো তোমার এই গুনাহের শাস্তি কিন্তু বড় কঠিন। তুমি এই শাস্তি সহ্য করতে পারবা কিনা চিন্তা করো। তোমার কিন্তু এই শাস্তির জন্য জীবন দেওয়া লাগতে পারে। মাইস ইবনে মালিককে বলে, মাইস যাও যাও যাও, ঘরে চলে যাও, চিন্তা ভাবনা করে আসবা। আল্লাহর নবীর সাহাবা মাইস ঘরে চলে গেলেন। ঘরে চলে যাওয়ার পর মাইস এবার বিছানার মধ্যে শুয়া, মাইসের চোখে আর ঘুম নাই। ডান কাত হইয়া মাইস চিন্তা করে, আমি কেমনে আমার রবের সামনে দাঁড়াবো। বাম কাত হইয়া মাইস চিন্তা করে, আমি কিভাবে কবরের আযাব সহ্য করব। মাইসের চোখের মধ্যে ঘুম নাই, ছটফট করতেছে। এবার মাইস বিছানা থেকে লাফ দিয়া উঠা আবার দৌড়ায়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেছে। ডাক দিয়া বলে, ওগো নবীজি, আমি দুনিয়াতে আর আমি থাকতে চাই না। আমি দুনিয়ার মধ্যে কোনোভাবেই কোনো কাজ করতে পারতেছি না। গুনাহ নিয়ে আমি রবের সামনে দাঁড়াতে পারবো না। আমাকে গুনাহ থেকে পবিত্র করা লাগবে। আল্লাহর নবী এবার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবারা, কে কোথায় আছো, আসো, মাইসকে গুনাহ থেকে পবিত্র করা লাগবে। সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, ও আমার সাহাবারা, মাইজের জন্য তোমরা একটা গর্ত খনন করো। এই গর্তের মধ্যে মাইজকে কোমর পর্যন্ত দাবায়া দিবা। কোমর পর্যন্ত দাবায়া দেওয়ার পর সঙ্গে সার করে পাথর মেরে মাইজকে দুনিয়া থেকে বিদায় করা লাগবে। সাহাবারা এবার গর্ত খনন করে মাইজ ইবনে মালিককে গর্তের সামনে নিয়ে যায়। গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহর নবীর সাহাবাদের কেমন চিন্তা, কেমন পেরেশান, একটু চিন্তা করেন। মাইজ ইবনে মালিক দিলে দিলে গুনাহ থেকে আজকে পবিত্র হবে, মুখের মধ্যে হাসি। সাথী ভাইরা জিজ্ঞেস করে, মাইজ তোমার মুখে হাসি কেন? মাইজ বলে, গুনাহ নিয়ে রবের সামনে যাব, এই জন্য আমি টেনশন করতেছিলাম। আজকে তো আমি গুনাহ থেকে পবিত্র হচ্ছি, আমি গুনাহ থেকে পবিত্র হইয়া আমি আমার রবের সামনে স্বচ্ছভাবে যেতে পারবো, এই জন্য আমি খুশিতে হাসতেছি। আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ মাইজকে গর্তের সামনে নিয়ে যাওয়ার পর ওই গর্তের মধ্যে কোমর পর্যন্ত মাইজকে দাবা দেওয়া হলো। আল্লাহর নবী আদেশ করলেন, সাহাবারা তোমরা সঙ্গে সার করো। সমস্ত সাহাবারা এবার পাথর নিক্ষেপ করতেছে। পাথর মাইজের শরীরের মধ্যে পাথরের আঘাত পড়তেছে, মাথা থেকে রক্ত পড়তেছে, শরীর থেকে রক্ত পড়তেছে, চতুর্দিক থেকে পাথরের আঘাতগুলো মাইজ সহ্য করতেছেন। মাইজ পাথরের আঘাতগুলো সহ্য করতেছেন, শরীর থেকে রক্ত পড়তেছে, রক্ত ঝরতেছে। এক সাহাবা এমন জোরে একটা পাথর নিক্ষেপ করছে, মাইজের মাথার মধ্যে লাগার পর মাইজের মাথার খুলিটা ফেটে গয়া, ফিনকি দিয়া রক্ত ছিটায় পড়ছে। ওই সাহাবার শরীরের মধ্যে রক্তগুলো লাগার পর ওই সাহাবা এবার তিরস্কার করে বলতেছে, একজন জিনাকারের রক্ত আমার শরীরে আইসা লাগলো। একজন জিনাকারের রক্ত আমার শরীরে আইসা লাগলো, তিরস্কার করে বলতেছে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে ডাক দিলেন,
ডাক দিয়া বলতেছেন, ও আমার সাহাবা, তুমি কাকে তিরস্কার করলা, কাকে গালি দিলা? আমার এই মায়ের গোপনে গুনাহ করছে, আমি তার গুনাহের খবর জানতাম না। কোন মানুষ তার গুনাহের খবর জানতো না। আমার এই সাহাবা এমন অপরাধ করছে, অপরাধের কথা কোনো মানুষ জানতো না, কিন্তু সে এই গুনাহ নিয়ে কবরে যাবে না, রবের সামনে দাঁড়াবে না। এই জন্য এই সাহাবা আমার কাছে আইসা গুনাহগুলাকে পেশ করছে। আজকে সে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য এমন তওবা করছে। সাহাবা শুনো শুনো, আল্লাহ তাআলার নিকট তার তওবা এত গ্রহণযোগ্য হয়েছে, আল্লাহ তাআলার নিকট তার তওবা এত গ্রহণযোগ্য হয়েছে। দুনিয়ার মদিনার এলাকার যত গুনাহগার আছে, সমস্ত গুনাহগারগুলা যদি এই তওবার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করত, মাইজের তওবাগুলা মদিনার সমস্ত গুনাহগারদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, আল্লাহ পাক মদিনার সমস্ত গুনাহগারদেরকে মাফ করে দিবে। এমন তওবা করছে যে তার একার তওবা মদিনার সমস্ত গুনাহগারদের মধ্যে যদি বন্টন করে দেওয়া হয়, সমস্ত গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবেন। এমন খাঁটি দিলে তারা তওবা করেছে। ও দুনিয়ার মানুষ, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের ধোঁকায় পড়ে আপনার আমার দ্বারা গুনাহ হয়ে যায়, তবে গুনাহ নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে না। গুনাহের জন্য খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করা লাগবে। পারবো তো? আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করতে পারবো তো? আরেকটা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর নবীর সাহাবা হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর সাহাবা হযরতে সালাবাকে আল্লাহর নবী মদিনার মধ্যে রেখে যায়। অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর নবী যুদ্ধের ময়দানে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবা সালাবা মদিনার মধ্যে অবস্থান করতেছে। নবীর আরেক সাহাবা হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাবাকে ডেকে বলতেছে, ও আমার বন্ধু সালাবা, তুমি আমার ঘরের আমানতের দায়িত্ব পালন করবা। আমি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে চলে গেলাম। আল্লাহর নবীর সঙ্গে হযরতে সাঈদ যুদ্ধের ময়দানে চলে গেছে। মদিনার মধ্যে এবার সালাবা, আল্লাহর নবীর সাহাবা সালাবা মদিনার মধ্যে এবার রয়ে গেলেন। রাস্তা দিয়ে হাঁটতেছেন, শয়তান প্ররোচনা দেয়, ও সালাবা, সাঈদের স্ত্রী বড় সুন্দরী, যাও যাও যাও, তোমার যা করার এখন করো, তোমার এখন সুযোগ আছে। সালাবা শয়তানের ধোঁকায় পড়ে সাঈদের ঘরের মধ্যে চলে গেছে। পর্দাটা সরায়া সাঈদের সুন্দরী স্ত্রীর হাত ধরে ফেলছে। হাত ধরার কারণে বেগানা পুরুষ যখন বেগানা নারীর হাত ধরে, এটা হাতের গুনাহ হয়, হাতের জিনা হয়। কথা ঠিক না বাজি? সাঈদের স্ত্রী ডাক দিয়া বলতেছে, তুমি না নবীর সাহাবা, তুমি এটা কেমন অপরাধ করে ফেললা? কি বড় অপরাধ করে ফেললা? কত বড় গুনাহ তুমি করে ফেললা? তুমি তো জালেম হয়ে গেলা। তুমি কি আল্লাহর কথা বলে গেছো? তুমি কি রাসূলের কথা বলে গেছো? তুমি কি জাহান্নামের আগুনের কথা ভুলে গেছো? এই কথা বলার পর সালাবা ঝান্ডা মেরা হাতটাকে সরায়া এবার সালাবা পাগলের মতো মদিনার মধ্যে দৌড়াতে শুরু করছে। আয় আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম গফফার। আয় আল্লাহ, আপনি যদি আমাকে মাফ না করেন আমার যাওয়ার কোনো জায়গা নাই। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি ভুল করে ফেলছি। সালাবা চোখের পানি ফেলায়া মদিনার অলিতে গলিতে চিৎকার করে আর কান্না করে। সালাবা এবার দৌড়ায়া দৌড়ায় পাহাড়ের চূড়ার মধ্যে যায়া দুই হাতগুলো মালিকের দরবারে উঠা দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। যুদ্ধ শেষ হয়ে গেল। সাঈদ আল্লাহর নবীর সাহাবা মদিনায় চলে আসছে। ঘরে যাওয়ার পর স্ত্রীকে ডাক দিয়া বলতেছে, আমার বন্ধু সালাবা কোথায়? স্ত্রী বলে, তোমার বন্ধু তো জালেম হয়ে গেছে, অনেক বড় অপরাধ করে ফেলছে, এই অপরাধ। বলে, আমার বন্ধু কই? বলে, তোমার বন্ধু কোথায়? আমি জানি না, তুমি খোঁজ করো।
সাঈদ এবার মদিনার অলিতে গলিতে সাহাবাকে খুঁজতে শুরু করে দেয়। সাহাবাকে খুঁজতে খুঁজতে মদিনার কোথাও পায় না। এবার মদিনার এরিয়ার বাহিরে যায়, পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে সাহাবাকে খোঁজার জন্য। চূড়ার মধ্যে যাওয়ার পর লক্ষ্য করে দেখতেছে নবীর সাহাবা সাহাবা দুই হাতগুলো আকাশের দিকে তাকায়া, দুই হাতগুলো মালিকের দরবারে দিয়া চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আর সাহাবা বলে, ওগো মালিক, তাকা দেখেন মানুষগুলো আরামের ঘুম ঘুমাইতেছে, পশু পাখিগুলো তাদের ঘরের মধ্যে আরামের ঘুম ঘুমায়, স্বামী স্ত্রী ঘরের মধ্যে আরামের ঘুম ঘুমায়, সন্তানগুলো মায়ের কোলের মধ্যে আরামের ঘুম ঘুমায়। ওগো আল্লাহ, আল্লাহু আকবার, ওগো আল্লাহ, আপনার বান্দা সাহাবার চোখে ঘুম নাই। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আমি অপরাধ করে ফেলছি। এর মধ্যে সাঈদ যায় সাহাবার হাত ধরে ফেলছে। বন্ধু, চলো চলো মদিনায় চলো। রাসূলের সামনে যাওয়ার পর আল্লাহর নবী তোমার জন্য দোয়া করলে আল্লাহর নবীর দোয়া আল্লাহ কবুল করবে, আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সাহাবা বলে, আমি শয়তানের ধোঁকায় পড়ে অপরাধ করে ফেলছি, মদিনার মানুষদেরকে আমি আর চেহারা দেখাতে চাই না, মদিনায় আমি আর যেতে চাই না। এই দুনিয়ার মানুষ হযরতে সাহাবা এইভাবে করে মদিনায় যাবে না, বারবার বলতেছিল মদিনায় যাব না। কিন্তু সাঈদ বলে, তোমার মদিনায় যাওয়া লাগবে, চলো। সাহাবা বলে, একটা শর্তে মদিনায় যেতে পারি, আমাকে অপরাধীর মতো আমার হাত বাঁধে, আমার হাতগুলো বেঁধে অপরাধীর মতো টেনে টেনে আমাকে মদিনায় নিয়ে যাওয়া লাগবে। হযরতে সাঈদ সাহাবার দুই হাতগুলো অপরাধীর মতো বাঁধছে, বাঁধার পর টেনে টেনে মদিনার দিকে রওনা হয়েছে। মদিনার দিকে যাওয়ার পর সাহাবা চোখের পানি ফেলায় কান্না করতেছে আর বলতেছে, আমাকে রাসূলের দরবারে নিয়ে যাওয়ার আগে আবু বকর ভাইয়ের ঘরের মধ্যে নিয়ে যাও। আবু বকরের ঘরে নিয়ে যাওয়া হলো। হযরতে আবু বকর সাহাবাকে দেখার পর বলে, সাহাবা কি হয়েছে বলো। সাহাবা ডাক দেয়া বলতেছে, আমি এই অপরাধ করে ফেলছি। আবু বকর বলে, তুমি যেই অপরাধ করে ফেলছো অনেক কঠিন অপরাধ করছো। সাহাবা বলে, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আবু বকর বলে, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা বের হয় আর চোখের পানিগুলো মুছতে। সাঈদকে ডাক দিয়া বলে, সাঈদ, আমাকে ওমর ভাইয়ের ঘরের মধ্যে নিয়ে যাও। হযরতে সাঈদ ওমরের ঘরে নিয়ে যায়। ওমরকে বলে, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? বলে, আল্লাহ মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা ঘর থেকে বের হয়, বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে নিয়ে যাও। হযরতে আলীর ঘরে নিয়ে যাওয়া হয়। হযরতে আলীকে ডাক দিয়া বলে, তুমি তো নবীর, হে আলী, তুমি তো নবীর জামাতা, তুমি বলো আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? হযরতে আলী বলে, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তুমি আমার ঘর থেকে বের হয়ে যাও। সাহাবা বের হয় আর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সাঈদকে ডাক দিয়া বলে, ভেবেছিলাম রাসূলের দরবারে যাব না, কিন্তু তো আল্লাহর নবীর দরবারে যাওয়া ছাড়া এখন তো কোনো উপায় দেখতেছি না, আমাকে আমার নবীর দরবারে নিয়ে যাও। নবীর সাহাবা সাহাবাকে হযরতে সাঈদ টেনে টেনে রাসূলের দরবারে নিয়ে যায়। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পর অপরাধের কথা স্বীকার করার পর আল্লাহর নবীকে বলে, আল্লাহ কি আমাকে মাফ করবে নাকি? আল্লাহর নবী বলে, ওরে সাহাবা, মাফ করা না করা আল্লাহর ব্যাপার, তুমি এখন ঘর থেকে বের হও। আল্লাহর নবীর সাহাবা সাহাবা এবার চোখের পানিগুলা মুছতে মুছতে আল্লাহর নবীর ঘর থেকে বের হয় আর বলে, সাঈদ, আমার রশিটা ছেড়ে দাও, আমি আর মদিনার মধ্যে থাকতে চাই না। পাশে সাহাবার মেয়ে খামসানা দাঁড়া দাঁড়া বলে,
আব্বু আপনাকে আবু বকর ঘরের মধ্যে জায়গা দেয় নাই, হযরত ওমর আপনাকে জায়গা দেয় নাই, হযরত আলীও আপনাকে জায়গা দেয় নাই, আমার নবীও আপনাকে বের করে দিছে, আমি মেয়ে আপনাকেও আমার ঘরের মধ্যে জায়গা দিব না। হযরতে সালাবা এবার হাঁটে আর চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সাঈদকে ডাক দিয়া বলে, রে সাঈদ, আমার রশিগুলো ছেড়ে দাও, আমি আর মদিনার মানুষদেরকে চেহারা দেখাবো না। সালাবা এবার দৌড়ায় দৌড়ায় পাহাড়ের চূড়ার মধ্যে চলে গেছে। একদিন, 2 দিন, 3 দিন পার হয়ে গেল। আল্লাহর নবীর দরবারে সরাসরি জিব্রাইল আমিন উপস্থিত হয়ে গেছে। আল্লাহু আকবার। হযরত জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর দরবারে আয়েশা আল্লাহর নবীকে বলতেছে, ওগো নবীজি, আপনার সাহাবা সালাবা কেন আপনি বের করে দিয়েছেন? কেন তাকে বের করে দিয়েছেন? সে তো খাঁটি তওবা করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সালাবার গুনাহগুলোকে maaf করে দিয়েছে। সুবহান। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সালাবার জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। আল্লাহ বলেন, যারা অপরাধ করার পর, যারা অশ্লীল কাজ করার পর, যারা নিজের উপর জুলুম করার পর আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে অপরাধের জন্য maaf চায়, আল্লাহ বলেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া বান্দাকে maaf করবে কে? আমাদেরকে যিনি maaf করে দেন তিনি কে? আরেকবার চিৎকার করে বলেন, আমাদেরকে যিনি maaf করেন তিনি কে? কাদেরে কুদরত, কাদেরে কুদরত তুদারি বর কামাল, কাদেরে কুদরত তুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে জানায় দিলেন, আপনার সাহাবা সালাবার জীবনের সব গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিয়েছেন। আল্লাহর নবী সাহাবাদেরকে ডাক দিলেন, যাও যাও আমার সালাবাকে খুঁজে নিয়ে আসো। এবার নবীর সাহাবা আবু বকর দাঁড়ায় গেছে, ওগো নবী, আমি সালাবাকে খুঁজে নিয়ে আসবো। ওমর দাঁড়ায় গেছে, আমি সালাবাকে খুঁজে নিয়ে আসবো। এবার হযরতে সালমান ফারসি দাঁড়ায় গেছে, আমি আপনার সাহাবা সালাবাকে খুঁজে নিয়ে আসবো। হযরতে আলীও দাঁড়ায় গেছে, আমিও তাদের সঙ্গে যায় সালাবাকে খুঁজে নিয়ে আসবো। মদিনার চতুর্দিকে খুঁজতেছে, সালাবাকে কোথাও খুঁজে পায় না। এবার পাহাড়ের পাদদেশে চলে গেছে, যাওয়ার পর তাকায় দেখতেছে ওই পাহাড়ের পাদদেশে নিচে কিছু রাখাল দেখা যায়। রাখালদেরকে ডাক দিয়া বলে, ওরে রাখাল ভাই, এমন আকৃতির মানুষ কি তুমি দেখেছো নাকি? রাখাল বলে, না না, এমন আকৃতির কোনো মানুষ দেখি নাই, তবে একজন মানুষের সন্ধান দিতে পারি, যেই মানুষটা রাতের আধারে এত চিৎকার করে করে কান্না করে, যে মানুষটার চিৎকারের আওয়াজে আমাদের ঘরের শিশুগুলো ঘুমাতে পারে না, আমাদের পশুগুলো ঘুমাতে পারে না, ওই মানুষটার সন্ধান দিতে পারি। তোমরা যে দেখতে পারো সেই ব্যক্তিটা কি তোমাদের খোঁজার ব্যক্তি হবে কিনা, রাসূলের সাহাবা কিনা, তোমরা যে দেখতে পারো। আবু বকর বলে, ওটা নবীর সাহাবা সালাবা ছাড়া আর কেউ হতে পারে না, এটা অবশ্যই সালাবা হতে পারে। এবার তারা পাহাড়ের চূড়ার উপরে চলে গেছে। ওই জায়গার মধ্যে যাওয়ার পর তাকা দেখতেছে সালাবা দুই হাতগুলো মালিকের দরবারে উঠায় দিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করতেছে আর বলতেছে, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহগুলোকে maaf করে দেন। ওমর যা বলে, সালাবারে শোনো, আল্লাহ
আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবা চলো তোমাকে মদিনায় নিয়ে যাই। লম্বা ঘটনা। আল্লাহর নবীর সাহাবারা সাহাবাকে নিয়ে মদিনার মধ্যে রওনা হয়। হযরতে সালমান ফার্সি বলে, আমরা মদিনার কাছাকাছি যাওয়ার সময় ফজরের সালাতের সময় হয়ে গেছে। আল্লাহর নবী ইমামতিতে দাঁড়ায় গেছেন। আমরা যা মসজিদে নববীর পিছনের কাতারে আমরা দাঁড়িয়েছি। আল্লাহর নবী ফজরের সালাতের মধ্যে তেলাওয়াত করতেছিলেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্যতাই তোমাদেরকে ধ্বংস করে দিল। হযরতে সালমান ফার্সি বলেন, আল্লাহর নবী যখন এই আয়াতখানা তেলাওয়াত করলেন, এই আয়াতখানা তেলাওয়াত করার পর হযরতে সালাবা এমন বিকট একটা চিৎকার করলেন, যেই চিৎকারে মদিনার মসজিদে নববীটা থরথর করে কেঁপে উঠেছে। আল্লাহর নবী দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহর নবী দ্বিতীয় আয়াত পড়ার পর সাহাবা এবার আরো জোরে আরেকটা বিকট আওয়াজে চিৎকার করলেন। মসজিদে নববীটা থরথর করে কেঁপে উঠেছে। চিৎকার করে সাহাবা জমিনের মধ্যে পড়ে গেছে। আল্লাহর নবী নামাজের সালাম ফিরানোর পর সালমান ফার্সিকে ডাক দিয়া বলতেছে, ওরে সালমান, আমার সাহাবাকে পানি দাও। সালমান বলে, ইয়া রাসূলুল্লাহ, পানি দেওয়ার প্রয়োজন নাই, আপনার সাহাবা দুনিয়ার মধ্যে নাই, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। ও দুনিয়ার যুবক, তারা কেমন তওবা করছেন, কেমন খাঁটি দিলে তওবা করেছেন। শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ হয়ে গেছে, কিন্তু গুনাহ নিয়ে তারা কবরে যান নাই। ও দুনিয়ার যুবক, আমি তোমাদেরকে বলে যাই, গুনাহ হয়তো গুনাহ আমাদের হয়তো অনেকের অজান্তে গুনাহ হয়ে যায়। আমরা গুনাহ করি না, গুনার ইচ্ছা থাকে না, তারপরে হয়ে যায় কি না? অনিচ্ছাকৃত অনেক সময় গুনাহ হয়ে যায়, আবার ইচ্ছাকৃতভাবেও গুনাহ হয়। ও দুনিয়ার যুবক, গুনাহ করতে হয়তো মন চাবে, কারণ গুনাহ করার সব সরঞ্জামাদি তোমার আমার মধ্যে দিয়া আল্লাহ তাআলা তোমারে আমারে বানাইছে। তবে সাবধান, গুনাহ নিয়া কিন্তু কবরে যাওয়া যাবে না। কবর বড় ভয়ঙ্কর। কবর প্রত্যেক দিন ডাক দিয়া বলে, আনা বাইতুজ জুলমা, আমি বড় অন্ধকার ঘর, আমার ঘরে কোনো আলো নাই, আমার ঘরে কোনো বাতি নাই, আমার ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর বলে, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর, আমার ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। কবর বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি বড় একাকিত্বের ঘর, আমার ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। দুনিয়ার মধ্যে মুসিবতে পড়ে গেলে মাকে ডাক দিলে মাকে পেয়ে যাও, বাবাকে ডাক দিলে বাবাকে পেয়ে যাও, আত্মীয় স্বজনদেরকে ডাক দিলে আত্মীয় স্বজনরা চলে আসে। এ দুনিয়ার যুবক, কবরের মধ্যে তুমি একা একা যাওয়া লাগবে, একা একা থাকা লাগবে, কেউ তোমার সঙ্গে থাকবে না, কেউ তোমার সঙ্গে যাবে না। এ দুনিয়ার যুবক, কবরে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যাইবা। কবর ডাক দিয়া বলে, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আমার ঘরে আসার আগে চিন্তা ভাবনা করে আসবা। ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরে মাটি, নিচে মাটি, চতুর্দিকে মাটি আর মাটি। কবর বলে, আমি কাউকে চিনি না, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো রে গোলাম, তাহলে আমি কবরের আচরণ বড় ভালো হবে। আর যদি ভালো আমল করে আসতে না পারো রে গোলাম, তাহলে আমি কবরের আযাব সহ্য করতে পারবা না, হাসরের ময়দানের আযাব সহ্য করতে পারবে না, পুলসিরাতের আযাব সহ্য করতে পারবা না। এই দুনিয়ার যুবক, কয়দিন দুনিয়াতে থাকবা? দুনিয়াতে কেউ চিরকাল থাকতে পারে না। এখানে যারা উপস্থিত আছে, প্রত্যেকটা মানুষের পরিবারের মধ্যে কেউ না কেউ
দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। জোরে বলেন কথা ঠিক না ব্যাঠিক? পৃথিবীর মধ্যে কেউ চিরকাল থাকতে পারে না, অতএব তুমি আর আমি কেউই চিরকাল থাকতে পারবো না। কথা ঠিক না ব্যাঠিক? এই দুনিয়ার যুবক, আল্লাহর নিয়ম হলো প্রথমে দাদা আসে, তারপর বাবা আসে, তারপর সন্তান আসে। কিন্তু এমনও হয় দাদা জমিনে থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। ঠিক না ব্যাঠিক? বাবা জমিনে থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। তোমার আমার ক্ষেত্রে এমনটা হতে পারে কি পারে না? চিল্লায় বলেন পারে কি পারে না? এ দুনিয়ার যুবক, আজকের মাহফিল তোমার আমার জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের রাত তোমার আমার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে। আজকের ময়দান তোমার আমার জীবনের শেষ ময়দান হয়ে যেতে পারে। এজন্য খাটিয়ে দিলে আল্লাহর দরবারে তওবা করবা। যতদিন দুনিয়াতে থাকবো আর কোনোদিন শয়তানের রাস্তায় পা বাড়াবো না, আর কোনোদিন শয়তানের রাস্তায় পা বাড়াবো না, আর কোনোদিন হারাম রাস্তায় পা বাড়াবো না, আর কোনোদিন গুনাহের রাস্তায় পা বাড়াবো না। সুন্নত নামাজ ছাড়বো না, ফরজ নামাজ ছাড়বো না, ওয়াজিব নামাজ ছাড়বো না। আল্লাহর নবীর সুন্নত মোতাবেক জিন্দেগিটাকে গঠন করব, রাসূলের সুন্নত মোতাবেক চলবো। কারা কারা রাজি আছেন দুটি হাত তুলে মালিককে দেখা দেয়।